জয় শ্রীকৃষ্ণ। কখনো কি একা বসে নিজের মনকে প্রশ্ন করেছেন, এই সব শুধু আমার সাথেই কেন হচ্ছে? কখনো কি সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই যেন জীবনটা ভেঙে পড়েছে? চারপাশে মানুষ আছে, কিন্তু বোঝার মতো কেউ নেই। মনটা ভরে আছে হাজারটা প্রশ্নে, কিন্তু উত্তর নেই একটাও। যদি আপনার জীবনেও এমন সময় এসে থাকে, তাহলে আজকের এই গল্পটি শুধুই আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো সেই বন্ধুর কথা, সেই পথপ্রদর্শকের কথা, যিনি শুধু একজন যোদ্ধাকে নয়, সমগ্র মানবজাতিকে জীবনের পথ দেখিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ। তার বাণী শুধু কোনো ধর্মগ্রন্থে সীমাবদ্ধ নয়, সেগুলো আজও জীবন্ত, আজও প্রতিটি সমস্যার উত্তর হয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা জানব এমন 25টি শিক্ষা, যা শুধু আপনাকে শক্তি দেবে না, বরং আপনার ভেতরের ভাঙা মানুষটাকে আবার গড়ে তুলবে। চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন, আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, তুমি আমাকে শুনছ। প্রথম শিক্ষা, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। আমরা সবাই ফল চাই, কিন্তু কাজের প্রতি সেই ভালোবাসা দিই না। একজন বৃদ্ধ মিস্ত্রি ছিল, সারা জীবন সে মানুষের জন্য সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে, কিন্তু যখন অবসর নেওয়ার সময় এলো, শেষ বাড়িটি সে মন দিয়ে বানালো না, তাড়াহুড়ো করে অবহেলায় কাজ শেষ করল। শেষে মালিক এসে তাকে চাবি দিয়ে বললেন, এই বাড়িটা তোমার জন্য ছিল, এটা তোমার উপহার। সেই মুহূর্তে মিস্ত্রির চোখে জল চলে এলো। সে ভাবল, যদি জানতাম এটা আমার নিজের জন্য, তাহলে কত যত্ন নিয়ে বানাতাম। আমাদের জীবনও ঠিক সেই বাড়ির মতো, প্রতিদিন আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করছি। তাই শ্রীকৃষ্ণ বলেন, এমনভাবে কাজ করো যেন সেটাই তোমার নিজের জীবন। দ্বিতীয় শিক্ষা, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। আমরা অনেক সময় বলি, আমার পাশে কেউ নেই, কিন্তু কখনো কি নিজের মনকে নিজের পাশে এনেছি? মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন কাঁপছিলেন, তার হাত থরথর করছিল। তিনি বললেন, আমি এই যুদ্ধ করব না। তখন শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, তোমার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, তোমার ভেতরে চলছে। যেদিন তুমি নিজের ভেতরের ভয়কে হারাবে, সেদিন তুমি সত্যিকারের যোদ্ধা হবে। তৃতীয় শিক্ষা, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। এই কথাটা শুনে অনেকেই রেগে যায়, কিন্তু একটা ঘটনা শুনুন। এক যুবক তার স্বপ্নের চাকরি পেয়ে গেছিল। জয়েন করার আগেই সে অ্যাক্সিডেন্টে পড়ে গেল, চাকরিটা চলে গেল, সে ভেঙে পড়ল। কিন্তু কয়েক মাস পর খবর এলো, সেই কোম্পানিতে বড় কেলেঙ্কারি ধরা পড়েছে, সব কর্মচারী জেলে গেছে, সে বেঁচে গেল। তখন সে বুঝল, সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে। চতুর্থ শিক্ষা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণই আসল শক্তি। আজ আমরা মোবাইল চালাতে জানি, গাড়ি চালাতে জানি, কিন্তু নিজের মনকে চালাতে জানি না। রাগ, লোভ, হিংসা, এইগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। এক যুবক ছিল খুব রাগী, তার পরিবার তাকে ভয় পেত। একদিন সে গীতার একটা লাইন পড়ল, রাগ মানুষকে নিজেরই ক্ষতি করে। সেই দিন থেকে সে ঠিক করল, রাগ এলে কৃষ্ণ নাম নেবে। কয়েক মাস পর সে সবচেয়ে শান্ত মানুষ হয়ে উঠল। পঞ্চম শিক্ষা, সত্য কখনো হারায় না। আজকের যুগে মানুষ ভাবে মিথ্যে বলেই এগোতে হয়, কিন্তু ইতিহাস বলে সত্যই জেতে। একটি ছোট মেয়ে ছিল, সে কখনো মিথ্যে বলতো না, সবাই তাকে নিয়ে হাসত। কিন্তু বড় হয়ে সে একজন বিচারক হলো, আর সারা শহরে সততার উদাহরণ হয়ে উঠল। ষষ্ঠ শিক্ষা, সুখ দুঃখে সমান থাকো। আমরা সামান্য প্রশংসায় খুশি হয়ে যাই, আর সামান্য অপমানে ভেঙে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে স্থির থাকতে পারে সেই জ্ঞানী। সপ্তম শিক্ষা, আত্মা অমর। আমরা যাদের হারাই ভাবি সব শেষ, কিন্তু সত্য হল, আত্মা কখনো মরে না, এটা শুধু এক যাত্রা, এক শরীর থেকে আরেক শরীরে। অষ্টম শিক্ষা, ভক্তির মূল্য ভালোবাসা। শ্রীকৃষ্ণ কখনো বড় কিছু চান না, তিনি শুধু ভালোবাসা চান। সুদামা শুধু সামান্য চিড়া নিয়ে গেছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে রাজাদের মতো সম্মান দিলেন। নবম শিক্ষা, যে শরণাপন্ন হয় তাকে কৃষ্ণ ত্যাগ করেন না। এক চোর ছিল, জেলে গিয়ে গীতা পড়ল। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, হে কৃষ্ণ, তুমি কি আমাকেও ক্ষমা করবে? সেই দিন থেকেই তার জীবন বদলে গেল। দশম শিক্ষা, কর্মই পূজা। মন্দিরে গিয়ে প্রার্থনা করাই সব নয়, আপনার কাজই আপনার পূজা। একজন মা যখন ভালোবেসে রান্না করেন, একজন কৃষক যখন পরিশ্রম করেন, সেটাই ভক্তি। একাদশ শিক্ষা, নিঃস্বার্থ কাজই ঈশ্বরের কাছে প্রিয়। যখন আপনি কিছু পাওয়ার আশা না করে কাজ করেন, তখনই সেটি সবচেয়ে পবিত্র হয়। দ্বাদশ শিক্ষা, ক্ষমাই আসল শক্তি। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন, আর সেই কঠিন কাজটাই শক্তি। ত্রয়োদশ শিক্ষা, মোহ ত্যাগ করো। যা তোমাকে বেঁধে রাখে তা তোমার সুখ কেড়ে নেয়। চতুর্দশ শিক্ষা, নিজেকে জিতো, দুনিয়া নিজে থেকেই জিতবে। সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয়। পঞ্চদশ শিক্ষা, প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন,
যখন আপনি কাউকে কষ্ট দেন তখন আসলে ঈশ্বরকেই কষ্ট দেন। ষোড়শ শিক্ষা, সমান দৃষ্টিতে সবাইকে দেখো, কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমান। সপ্তদশ শিক্ষা, ভয়কে বিশ্বাস দিয়ে বদলাও, যেখানে ভয় সেখানে সন্দেহ, যেখানে বিশ্বাস সেখানে শক্তি। অষ্টাদশ শিক্ষা, স্মরণ করলেই শক্তি পাওয়া যায়, যখনই দুর্বল মনে হবে শুধু কৃষ্ণের নাম নিন। ঊনবিংশ শিক্ষা, অধর্ম বাড়লে ঈশ্বর আসেন, যখন অন্যায় বাড়ে তখনই সত্য ফিরে আসে। বিংশ শিক্ষা, মৃত্যু শেষ নয়, এটা শুধু এক পরিবর্তন। একবিংশ শিক্ষা, শ্রদ্ধা থাকলে ঈশ্বর কাছে আসেন, শুধু মন থেকে ডাকুন। দ্বাবিংশ শিক্ষা, সেবাই সর্বোচ্চ ধর্ম, কাউকে সাহায্য করুন, এটাই আসল পূজা। ত্রয়োবিংশ শিক্ষা, সব কিছু ঈশ্বরকে অর্পণ করুন, তাহলে কোনো চিন্তা থাকবে না। চতুর্বিংশ শিক্ষা, সুখ দুঃখে সমান থাকুন, সব কিছু প্রসাদের মতো গ্রহণ করুন। পঞ্চবিংশ শিক্ষা, যেখানে প্রেম সেখানেই ঈশ্বর, ভালোবাসাই সবচেয়ে বড় সত্য। শেষে শুধু একটা কথা, জীবনে যত কষ্ট আসুক, যত অন্ধকার আসুক, একবার চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, তুমি আছো তো? দেখবেন মনটা শান্ত হয়ে যাচ্ছে, কারণ তিনি দূরে নন, তিনি আপনার ভেতরেই আছেন। শেষ প্রার্থনা, হে কৃষ্ণ, যখন আমরা ভেঙে পড়ি তুমি আমাদের শক্তি হও, যখন আমরা পথ হারাই তুমি আমাদের দিশা দেখাও। আমাদের কিছুই চাই না, শুধু তোমার সঙ্গ চাই, কারণ আমি তোমার, তুমি আমার।